আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে হচ্ছে দ্বিতীয় রমজানের ব্লগটি আমি এখন থেকে শুরু করছি। আশা করি আপনাদের প্রথম রমজান খুব ভালো কেটেছে। আমার তো মাশাআল্লাহ খুবই ভালো কেটেছে। ফ্যামিলি সবাইকে নিয়ে খুব সুন্দরভাবে ইফতারি করেছি। 1 বছর পরে সেই কাজগুলো আবার পুনরাবৃত্তি হচ্ছে, তাই খুব খুব ভালো লাগছে। তো যাই হোক, এখন আমি অফিস থেকে এসেছি। অফিস থেকে এসে গোসল করলাম, তারপরে বাচ্চাদেরকে এখন খাওয়াবো। আজকে সাহাবি রোজা রাখে নাই, আজকে ইচ্ছা করে ওকে রাখতে দিইনি, কারণ ছোট মানুষ প্রতিদিন রোজা রাখা দরকার নেই। ও জাস্ট যাতে একটু প্র্যাকটিস করে রোজা রাখতে কেমন লাগে, এই জন্য ওকে জাস্ট প্রত্যেক ফ্রাইডে আর হচ্ছে ফার্স্ট রোজা লাস্ট রোজা এগুলো রাখাবো ইনশাল্লাহ। আর সাহাবি তো রোজা রাখার জন্য খুবই এক্সাইটেড, কিন্তু ও আসলে ছোট মানুষ তো, এখন মাত্র 8 বছর। আর আমাদের তো ইসলাম ধর্মে 12 বছর বয়স থেকে রোজা রাখা ফরজ হয়ে যায়। তো ইনশাল্লাহ ওকে আমি 10 বছর বয়স থেকে 30টা রোজা রাখাবো। ও যদিও এখনো রাখতে চাচ্ছে, বাট আমি এখন ওকে রাখতে দিচ্ছি না। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। আজকে আমি সেকেন্ড ব্লগটা শুরু করছি, রমজান মাসের সেকেন্ড ব্লগ। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো সবকিছু কতটুকু দেখাতে পারবো ভিডিওতে জানি না, যতটুকুই পারি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা কে কিভাবে ইফতারি করেন, কে কিরকম ভাবে আপনাদের রমজান মাসটা কাটছে, বা আপনাদের রোজা রাখতে কষ্ট হচ্ছে কিনা, এগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিওটি দেখতে থাকেন। আলু সিদ্ধ করা হয়ে গেছে, এখন এটাকে ছিলে ম্যাশ করে নিতে হবে। এখানে ছোলা বাগার দেওয়া হচ্ছে। মানে এই ছোলাটার আগে থেকে মশলা টসলা দিয়ে সিদ্ধ করে রেখে দেয়, তারপরে শুধু তেলে দেয় না। এই ছোলাটা আমার অনেক ফেভারিট। আপনারা কে কিভাবে খান আমাকে কমেন্ট করে জানান। আমাদের প্রতিদিন আমি কখনো একদিন আপনাকে আমাদের রেসিপি শেয়ার করবো ইনশাআল্লাহ। হালকা একটু ঝোল দেওয়া হয়েছে এখানে, এখন দিয়ে দিবে কয়েকটা সিদ্ধ আলু। একটা আলু দিলেই হবে, সুন্দর একটা গ্রেভি হয়, ঝোলটা খুব ভালো লাগে খেতে। তো এখন এই যে পানিটা দেখতে পাচ্ছেন, এটা শুকালেই এটা হয়ে যাবে। আলুগুলা ছিলা শেষ, এখন জাস্ট ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা শেষ, এখন এটাকে ভর্তা বানানো হবে। তো আলু ভর্তার জন্য এখানে একটু শুকনা মরিচ টেলে নেওয়া হয়েছে। এটাকে এখন লবণ দিয়ে চটপটির মশলা দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি। তারপরে এই যেখানে বেরেস্তা করা আছে, এই বেরেস্তাটা এটার মধ্যে দিয়ে মাখাবো। একটু সামান্য টেস্টিং সল্ট দেওয়া হয়েছে এখানে। আর চটপটির মশলাটা এটার মধ্যে যে একটা ফ্লেভার আনবে, মানে একটা কি বলবো, অমৃত। আমার আম্মুর বাসাটাও অনেক মজা হয়, কিন্তু মামানিটা বেস্ট। তো এই যে আলুটা আমি সুন্দর করে ম্যাশ করে রাখছিলাম, এটাকে এক মিনিটের মধ্যে মিক্সড করে ফেলবো। মশলাটা মিক্সড করা শেষ, এখন হচ্ছে এটাকে জাস্ট গোল্লা গোল্লা করে শেপ বানাবো। আসলে এখানে আরেকটা জিনিস মিসিং আছে। আমার শাশুড়ি এখানে সবসময় পুদিনা পাতা দেয়, কিন্তু আজকে পুদিনা পাতা দেওয়া হয়নি, কারণ পুদিনা পাতা আনতে ভুলে গেছে শাওন। সমস্যা নেই, নেক্সট টাইম পুদিনা পাতা দেওয়াটাও আপনাদেরকে দেখাবো। এরকম সাইড করে আমরা গোল্লা করে নেব। আর এখানে ছোলাও বাগার দেওয়া শেষ। আমরা বাগার দেওয়া বলি, অনেকে তেলে দেওয়া বলে, আরো অনেক ভাবেই বলে, তো তারকা দেওয়া বলে। তো আজকে আপনারা কে কোনটা বলেন জানায়েন কমেন্টে। তো আমাদের ভাষাটাই আমি ইউজ করি, এটা হচ্ছে বাগার দেওয়া। তো এখানে আলুর চপের আলুর শেপ দেওয়া শেষ, এই গোল্লা গোল্লা করা হয়ে গেছে। এখন আমি মামানি বেসন গুলাই দিলে আমি এটা বেসনে ডুবাই ডুবাই ভাজবো। আর এখানে মামানি হচ্ছে পেঁয়াজের জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া, আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। আচ্ছা, মরিচের গুঁড়া দেয় নাই, শুধু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে এখন মাখায় নিচ্ছি। আচ্ছা, মাখায় নিচ্ছি। মাখানো শেষ, এখন আমি এগুলো ভাজতে চলে যাই।
এখানে বেসন গুলাচ্ছে, এটা হচ্ছে 2 কাপ বেসন, সাথে হচ্ছে গিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা বাটা আর লবণ। এটা দিয়ে এখন সুন্দর মতো বেসনটাকে পানি দিয়ে গুলাবে। কড়াইটা চেঞ্জ করে ফেলছি কারণ এটাতে আলুর চপ ভাজলে খুব সুন্দর হয়। বিসমিল্লাহ। ওই যে আমার একটা মহিলার নাম এত কিছু বানায় হোটেল ফেল, মানে হোটেলে কি বানায় তার চেয়ে 4 গুণ বেশি ওরা। আমরা তো যাই যে টুকিটাকি কমন জিনিস করতে গেলেই মরে যাই। বাচ্চাদের জন্য একটু নুডলস রান্না করে ফেলছি। আজকের ইফতারি রেডি মাশাআল্লাহ। এখানে মজাদার শরবত, ম্যাঙ্গো জুস, পাইনাপল, তারপরে জিলাপি, আনবো শাওন মাত্র, খেজুর, আর আমার স্পেশাল সসেজ নুডলস উইথ সসেজ, পাইনাপল। আজকে অবশ্য সাহাবিকে রোজা রাখতে দিই নাই, কারণ সাহাবি হচ্ছে কালকে একটু পেট ব্যথা হয়েছিল, পরে ভয়ে আমি আর আজকে রোজা রাখাই নাই। তো সমস্যা নেই, ছোট মানুষ প্রত্যেক শুক্রবার শুক্রবার করে রোজা রাখলে ইনশাল্লাহ সব পাওয়া যাবে। আজকে সাহাবি আর সিজদার জন্য স্পেশাল নুডলস রান্না করছি। খাবার না মা? আমাদের ফেভারিট খাবার মুড়ি মাখানো। যেহেতু আমার মামা আজকে বাসায় নেই, তো এখন আমার আর শাওনের একা খাইতে হবে, দেখে অল্প মাখাচ্ছি। আরেকবার দাও, এটা সরিষার তেল দিও। একটু মুড়ি, বিসমিল্লাহ, আর এক চামচ জিলাপি। আজকে জিলাপিটা অনেক মজা। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আরো একটা রোজা শেষ হয়ে গেল। আজকে সেকেন্ড রোজাও শেষ হয়ে গেল, আবার থার্ড রোজা আসতেছে ইনশাআল্লাহ। দেখতেই পারলেন যে আমরা কিভাবে ইফতারি করলাম। পরিবারের সবাই মিলে একসাথে আমরা ইফতারি করে এখন মাগরিবের নামাজ পড়লাম। নামাজ পড়ে এখন একটু রেস্ট নিব, কারণ রেস্ট না নিলে এই সারাদিনের এই ধকলটা আসলে আর কাটাতে পারবো না। তো এখন রেস্ট নিব। তো ভিডিওটা আমি আর কন্টিনিউ করছি না। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।